হ্যালো ভিওর্স, গণিত প্রস্তুতি ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি শাহাদ আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ধারা থেকে যত টাইপের প্রশ্ন এসে থাকে সেই সবগুলো টাইপের প্রশ্নগুলো কিভাবে খুব সহজেই সমাধান করা যায়, অর্থাৎ ধারা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি ধারা সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। তো প্রথমে আমরা সমান্তর ধারা থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেই সবগুলো প্রশ্ন সমাধান করব, পরে হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো আসুন জেনে নেই যে সমান্তর ধারা কি। সমান্তর ধারা হচ্ছে যে ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে। যেমন 2+4+.20 একটি সমান্তর ধারা। এখন কেন এটি সমান্তর ধারা দেখুন, কি বলা ছিল যে কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যায়। এখন দেখুন এখানে প্রথম পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ হচ্ছে 4। এখন 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। আবার তৃতীয় পদ হচ্ছে 6, দ্বিতীয় পদ হচ্ছে 4। 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। অর্থাৎ যে কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে যদি একই সংখ্যা পাওয়া যায় সেই ধারাটিকে বলা হয় সমান্তর ধারা। টাইপ একে আমরা দেখব সমান্তর ধারা যোগফল অর্থাৎ সমষ্টি নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে। এই টাইপটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দুইটি সূত্র শিখে নেব। সেটা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ ও শেষ পদ দেয়া থাকলে সমষ্টি নির্ণয়ের সূত্রটি হচ্ছে পদসংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2, এবং পদসংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। প্রশ্ন একে বলা আছে 1+2+3+.99 সমান কত। এই প্রশ্নটি প্রথমে 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 25তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু রিপিট এসেছে। তো আমাদের এখানে সমষ্টি বের করতে হবে, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সময়ের সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি নির্ণয়ের সূত্রটি কি ছিল? পদসংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। তাহলে আমাদের প্রথমে পদসংখ্যা বের করতে হবে। দেখুন এখানে বলা আছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা আছে কয়টি? 99টি। তাহলে আমাদের পদসংখ্যা হবে 99টি। এখন এখানে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যখন আমরা প্রশ্ন দেখে বলে দিতে পারবো যে পদসংখ্যা কয়টি, তখন আমাদের এই সূত্রটি আর দরকার হবে না। আর যখন আমরা প্রশ্ন দেখে বলতে পারবো না যে পদসংখ্যা কয়টি, তখন আমরা এই সূত্রের মাধ্যমে পদসংখ্যা বের করে তারপর সমষ্টি বের করব। তাহলে পদসংখ্যা পেলাম আমরা 99টি। তাহলে 99 ইন্টু শেষ পদ কত দেওয়া আছে? 99। তাহলে 99 প্লাস প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 2। 99 আর 1 যোগ করলে কত হয়? 100। তাহলে গুণ 100 ভাগ 2। 2 দ্বারা 100কে কাটলে হয় 50। 99 আর 50 গুণ করলে হয় 4950। তাহলে আমাদের উত্তর হবে 4950। প্রশ্ন 2-এ বলা আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত। অথবা এটাকে এভাবেও লেখা যায় 1+2+3 ... 100 কত। এই প্রশ্নটি প্রথমে 18তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু রিপিট এসেছে। তাহলে আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি বের করার সূত্রটি হচ্ছে পদসংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। তাহলে প্রথমে আমাদের পদসংখ্যাটি বের করে নিতে হবে। এখানে যেহেতু বলা আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত, অর্থাৎ এখানে সংখ্যা আছে 100টি, তার মানে পদসংখ্যা হচ্ছে 100টি। তাহলে 100 ইন্টু শেষ পদ দেওয়া আছে 100, তাহলে 100 প্লাস প্রথম পদ কত দেওয়া আছে? 1 ডিভাইডেড বাই 2। তাহলে 100 ইন্টু 100 আর 1 যোগ করলে হয় 101 ভাগ 2। 2 দ্বারা 100কে কাটলে হয় 50। তাহলে 50 আর 101 গুণ করলে হয় 5050। তাহলে আমাদের উত্তর কত হবে? 5050। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল হচ্ছে 5050। প্রশ্ন 3-এ বলা আছে 1+3+5.31 সমান কত। এই প্রশ্নটি 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল।
অর্থাৎ আমাদের এই ধারাটির যোগফল অথবা সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি বের করার জন্য প্রথমে আমাদের পদ সংখ্যা লাগবে। এখন লক্ষ্য করুন, এই প্রশ্নটি দেখে কিন্তু আমরা বলতে পারতেছি না যে এই ধারাটিতে কতটি পদ সংখ্যা আছে, কেননা এই ধারাটি প্রশ্ন 1 আর 2 এর মতো না, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল না। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, পদ সংখ্যাটা বের করে নিতে হবে। তো পদ সংখ্যা বের করার সূত্রটি ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে শেষ পদ দেওয়া আছে 31, তাহলে লিখলাম 31 মাইনাস প্রথম পদ দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। 31 থেকে 1 বিয়োগ করলে থাকে 30 ভাগ 2 প্লাস 1। 2 দ্বারা 30কে কাটলে হয় 15, তাহলে 15 আর 1 যোগ করলে হয় 16। আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম 16। তাহলে আমরা এখন সমষ্টি বের করতে পারবো। তাহলে সমষ্টি নির্ণয় সূত্রটি ছিল পদ সংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। পদ সংখ্যা পেলাম 16, শেষ পদ হচ্ছে 31 প্লাস প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দ্বারা 16কে কাটলে হয় 8, তাহলে উপরে থাকলো 8 ইন্টু 31 আর 1 যোগ করলে হয় 32, নিচে একই থাকে। 8 আর 32 গুণ করলে কত হয়, 256। তাহলে আমাদের উত্তর হবে 256। তো পদ সংখ্যা কীভাবে বের করেছিলাম সেই বিষয়টি আমি আবারও বলছি, সেটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটি ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। প্রশ্নটিতে শেষ পদ ছিল 31, তাহলে 31 মাইনাস প্রথম পদ ছিল 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তর আসলে কি, আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বাদ দিয়ে দিই তাহলে সাধারণ অন্তর পেয়ে যাব। এখানে দ্বিতীয় পদ ছিল 3 আর প্রথম পদ ছিল 1, 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2। তো যখনই আমাদের সাধারণ অন্তর দরকার হবে তখন আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর পেয়ে যাব। প্রশ্ন 4-এ বলা আছে 1 প্লাস 5 প্লাস 9 প্লাস ডট ডট 81 সমান কত, অর্থাৎ এই ধারাটির যোগফল নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো এখন লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রশ্ন দেখে বলতে পারতেছি না যে এই প্রশ্নটিতে কতটি পদ সংখ্যা আছে। তাহলে প্রথমে আমাদের সমষ্টি বের করার জন্য পদ সংখ্যা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা সূত্রটি ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখানে শেষ পদ দেওয়া আছে 81 মাইনাস প্রথম পদ দেওয়া আছে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। তো কী বলেছিলাম, সাধারণ অন্তর সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ আছে 5, প্রথম পদ আছে 1, 5 থেকে 1 বিয়োগ দিলে থাকে 4। তো সাধারণ অন্তর পেলাম 4 প্লাস 1। 81 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 80 ভাগ 4 প্লাস 1। 4 দ্বারা 80 কাটলে হয় 20, 20 আর 1 যোগ করলে হয় 21। তাহলে আমরা পদ সংখ্যা পেলাম 21, অর্থাৎ এই ধারাটিতে 21টি পদ আছে। এখন আমরা সমষ্টি বের করব। তো সমষ্টি বের করার সূত্র ছিল পদ সংখ্যা ইন্টু শেষ পদ যোগ প্রথম পদ। শেষ পদ হচ্ছে 81 যোগ প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2। তাহলে 21 ইন্টু 81 আর 1 যোগ করলে হয় 82 ভাগ 2। 2 দ্বারা 82 কাটলে কত হয়, 41। তাহলে থাকে 21 ইন্টু 41। 21 আর 41 গুণ করলে কত হয়, 861। তাহলে আমাদের উত্তর হবে 861। টাইপ 2 আমরা দেখব আরতম পদ নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে। তো শুরুতেই আমরা আরতম পদ নির্ণয়ের সূত্রটি জেনে নিই। সূত্রটি হচ্ছে আরতম পদ সমান a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। আর সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর পাওয়া যায়। প্রশ্ন 5-এ বলা আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডট ডট ধারাটির কোন পদ 302। তো আমরা ধরে নেই যে ধারাটির আরতম পদ সমান 302। এখন তাহলে আরতম পদের সূত্রটি হচ্ছে a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি সমান 302। এখন এই হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদ কত দেওয়া আছে, 5। তাহলে 5 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। ডি হচ্ছে সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে 8, প্রথম পদ হচ্ছে 5। 8 থেকে 5 বিয়োগ করে থাকে 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3 সমান 302। এখন 5 প্লাস
গুণ করে দিলে 3r মাইনাস 3 সমান 302। তাহলে এখানে কত হয়, 3r 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2 সমান 302। তাহলে 3r সমান 302 আর এই 2 এই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে কত থাকে 300। তাহলে r সমান কত হবে, r সমান হবে 300 ভাগ 3। 3 দ্বারা 300 কাটলে কত হয় 100। তাহলে আমাদের উত্তর হবে 100, অর্থাৎ ধারাটির 100তম পদ হচ্ছে 302। প্রশ্ন 6 বলা আছে 1 3 5 ডট ডট ধারাটির কোন পদ 383 হবে। তাহলে আমরা ধরে নেই যে ধারাটির আরতম পদ সমান 383। তাহলে আরতম পদের সূত্রটি হচ্ছে a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি সমান 383। তাহলে এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে 1 প্লাস আর মাইনাস 1, ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদ বাদ দিতে হবে, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 সমান 383। তাহলে 1 প্লাস গুণ করে দিলে 2r মাইনাস 2 সমান 383। 2r 1 থেকে মাইনাস 2 বিয়োগ করলে কত হয়, এখানে কত থাকে -2 থেকে +1 বাদ দিলে থাকে -1 সমান 383। তাহলে 2r সমান 383 আর এই এক এর পাশে দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2r সমান 384 আর r সমান কত হবে, 384কে 2 দ্বারা ভাগ করলে হয় 192। তাহলে আমাদের উত্তর হবে 192, অর্থাৎ 192তম পদ হচ্ছে 383। প্রশ্ন 7 বলা আছে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত। এই প্রশ্নটি 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে সাধারণ অন্তর 10, তার মানে ডি এর মান দেওয়া আছে 10, এটা পেলাম। আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে হচ্ছে প্রথম পদ দেওয়া নাই, তাহলে আমাদের প্রথম পদটা কি বের করে নিতে হবে। এখানে একটা কথা বলা আছে 6তম পদ 52, তো আমরা এখান থেকে প্রথম পদটি বের করে নিব, সেটা হচ্ছে তাহলে 6তম পদ সমান কত 52। তাহলে এখানে 6তম পদের সূত্র কি হবে, এ প্লাস আর এর মান কত হবে, যেহেতু বলা 6তম পদ, তাহলে 6 মাইনাস 1 ইন্টু ডি সমান 52। তো আমরা এখান থেকে এ এর মানটা বের করবো, অর্থাৎ প্রথম পদটি বের করে নিব। তাহলে এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে, সাধারণ অন্তর বলা আছে 10, তাহলে 10 সমান 52। তাহলে এ প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে থাকে 5, 5 আর 10 গুণ করলে হয় 50 সমান 52। তাহলে এ সমান কত হবে, এ সমান হবে 52 মাইনাস 50 সমান 2। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম 2, প্রথম পদও পেয়েছি, সাধারণ অন্তর দেওয়া আছে, তাহলে আমরা 15তম পদটি বের করে নিতে পারবো। তাহলে 15তম পদ সমান কত হবে, 15তম পদ সমান হবে এর মান হচ্ছে 2 প্লাস আর মাইনাস 1, আর হবে এখানে কত, যেহেতু বলা আছে 15তম পদ, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি সাধারণ অন্তর 10। তাহলে 2 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে থাকে 14, 14 আর 10 গুণ করলে কত হয় 140, 2 আর 140 যোগ করলে হয় 142। তাহলে আমাদের উত্তর হবে 142, অর্থাৎ 15তম পদটি হচ্ছে 142। তো এখানে আমি আবারও বলছি, কি করলাম আমরা, প্রশ্নে আমাদের সাধারণ অন্তর দেওয়া ছিল কিন্তু প্রথম পদ দেওয়া ছিল না, তাই এখান থেকে আমরা প্রথম পদটি বের করে নিয়েছি, তারপর 15তম পদের সূত্রে বসিয়ে দিয়েছি। প্রশ্ন 8 বলা আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। এই প্রশ্নটি 25তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো এই ধরনের প্রশ্নগুলোকে সহজে সমাধান করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, দেখুন log 2 এর পাওয়ার আমরা যদি 1 দিই তাহলে একই থাকে, log 4কে লেখা যায় 2 এর পাওয়ার 2 প্লাস log 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3 প্লাস ডট ডট ডট, অর্থাৎ
এখানে আমরা এই সংখ্যাগুলোকে পাওয়ার আকারে লেখার চেষ্টা করব। এখন দেখুন, লগের নিয়ম অনুযায়ী আমরা জানি যে পাওয়ারকে সামনে লেখা যায়, অর্থাৎ দেখুন এই অনকে লেখা যায় 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2। এখন দেখুন, আমরা যদি log 2 কমন নেই তাহলে কি থাকে, log 2 এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 2 প্লাস এখানে থাকে 3। এখন দেখুন এখানে থাকলো কি log 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3। আমাদের বলছে প্রথম 10টি পদের সমষ্টি কত। এখন লক্ষ্য করুন, আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ ও শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় সূত্রটি হচ্ছে পদ সংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। এখানে দেখুন একটি সমান্তর ধারা 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট শেষে কি হবে, 10টি পদের সমষ্টি যেহেতু বলছে তাহলে শেষে হবে 10। তাহলে এখানে আমরা যদি সমষ্টি নির্ণয় সূত্রটি বসাই, দেখুন প্রথমে পদ সংখ্যা কতটি, 10টি। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2। তো আবার বলছি, এখানে আমরা কি করলাম, এই ছোট ধারাটির সমষ্টি নির্ণয় সূত্রটিতে মান বসালাম। এখন দেখুন তাহলে কি থাকে, log 2 ইন্টু 10 ইন্টু 10 আর 1 যোগ করলে হয় 11 ভাগ 2, 2 দিয়ে 10কে কাটলে হয় 5, তার কত থাকে log 5 আর 11 গুণ করলে হয় 55। তো এখন আমরা যদি 55কে সামনে লিখি সাজিয়ে, তাহলে 55 log 2, এটাই হবে আমাদের উত্তর। তো আমি আবারও বলছি, যখন আমরা এ ধরনের লগের ধারাটা দেখব তখন আমরা প্রথমে এ ধরনের সংখ্যাগুলোকে কি করব, পাওয়ার আকারে লেখার চেষ্টা করব। তারপর এভাবে ক্যালকুলেশন করে শেষে এসে যে ধারাটা আমরা পাবো সেই ধারাটার সমষ্টি বের করব। সমষ্টি বের করলে আমরা উত্তর পেয়ে যাব। এখন দেখুন, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি বিশিষ্ট সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হচ্ছে s সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। প্রশ্ন 9 বলা আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করুন। তাহলে আমরা যদি সূত্রে বসিয়ে দিই, আমাদের বলছে কি n সংখ্যক পদের সমষ্টি। তো যখনই n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে তখনই আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে s সমান কি হবে, n/2 ইন্টু 2a। এখানে এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে কত হবে ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কি হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ দেওয়া আছে 3, প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে এখানে কত হবে 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর পেয়ে যাব n/2 ইন্টু 2 প্লাস গুণ করে দিলে 2n মাইনাস 2। তাহলে দেখুন n/2 ইন্টু প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, তাহলে থাকে কত 2n, 2 আর 2 কাটা যায়, থাকে n ইন্টু n, n আর n গুণ করলে হয় n স্কোয়ার। তাহলে আমাদের এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হবে n স্কোয়ার। টাইপ 3-এ আমরা দেখব বর্গ ও ঘনকের সমান্তর ধারার অঙ্কগুলো কীভাবে সহজ উপায়ে সমাধান করা যায়। তো প্রথমে আমরা জেনে নেই বর্গের সমান্তর ধারার সূত্রটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট ডট n স্কোয়ার। এ ধরনের ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো আসলে ধারার অঙ্কের মূল বিষয়টা হচ্ছে সূত্র মুখস্থ রাখা। তো আমাদের এজন্য সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে। তো যখনই আমরা এ ধরনের বর্গের সমান্তর ধারা দেখব তখন আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হচ্ছে এটা। প্রশ্ন 10-এ বলা আছে যে এই ধারাটির যোগফল কত হবে, অর্থাৎ সমষ্টি কত হবে তা আমাদের বের করতে হবে। এই প্রশ্নটি 27তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা সরাসরি সূত্রে চলে যাই, আমাদের যেহেতু বলছে সমষ্টি বের করতে। তো সূত্রটি কি ছিল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে n হচ্ছে পদ সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে শেষ পদ বলা আছে 50, অর্থাৎ এই ধারাটির পদ সংখ্যা মোট হচ্ছে 50টি। তাহলে কী হবে, 50 ইন্টু 50 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে কত হয় 50
ইন্টু 50 1 যোগ করলে হয় 51 ইন্টু 2 আর 50 গুণ করলে হয় 100 আর এর সাথে 1 যোগ করলে হয় কত 101 ভাগ 6। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 42,925। এটাই হবে আমাদের উত্তর। প্রশ্ন 11তে বলা আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট 40 স্কয়ার সমান কত, অর্থাৎ এই ধারাটির সমষ্টি কত। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই সূত্রের মাধ্যমে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ আমরা বর্গের সমান্তর দ্বারা সূত্রটি শিখলাম, এখন আমরা ঘনের সমান্তর দ্বারা সূত্রটি শিখব। সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান হচ্ছে s সমান n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। অর্থাৎ যখন আমরা এই ধরনের ঘনের সমান্তর দ্বারা দেখব আর যদি আমাদের সমষ্টি বের করতে বলে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। প্রশ্ন 12তে একটি ধারা দেওয়া আছে, বলা আছে ধারাটির সমষ্টি কত। তো আমরা দেখতে পাচ্ছি ধারাটি একটি ঘনের সমান্তর ধারা। তাহলে আমাদের সূত্রটি কি ছিল, s সমান n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। এখানে n হচ্ছে পদ সংখ্যা, তো এখানে পদ সংখ্যা কতটি, অর্থাৎ মোট পদ হচ্ছে 10টি। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। তাহলে 2 দ্বারা 10কে কাটলে হয় 5, 5 10 আর 1 যোগ করলে হয় 11, তাহলে 5 আর কত হবে 11 এর হোল স্কয়ার। তাহলে কি হয় 5 আর 11 গুণ করলে হয় 55, তাহলে 55 এর হোল স্কয়ার করলে কত হয় 3025। তাহলে আমাদের উত্তর হবে 3025। প্রশ্ন 13তে একটি ধারা দেওয়া আছে, বলা আছে এই ধারাটির সমষ্টি কত। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই সূত্রের মাধ্যমে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিউয়ার্স, এতক্ষণ আমরা সমান্তর ধারা সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করলাম। এখন আমরা গুণোত্তর ধারা সম্পর্কিত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা জেনে নিই যে গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারা হচ্ছে যে ধারা কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সব সময় সমান হয় সে ধারাকে গুণোত্তর ধারা বলে। যেমন 3 + 6 + 12 একটি গুণোত্তর ধারা। কেননা দেখুন কি বলা ছিল যে কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সবসময় সমান হবে। দ্বিতীয় পদ 6, প্রথম পদ 3, 6কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 2। একইভাবে তৃতীয় পদ 12 ভাগ দ্বিতীয় পদ 6, এখানেও কত হয় 6 দিয়ে 12কে কাটলে হয় 2। তো আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সব সময় সমান হয়, তাকে বলা হয় গুণোত্তর ধারা। এখন লক্ষ্য করুন সমান্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর সমান আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত সমান। টাইপ 1-এ আমরা দেখব 8তম পদ নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। তো সূত্রটি আমরা জেনে নিই, সেটা হচ্ছে 8তম পদ সমান a ইন্টু q⁻r−1। এখানে a হচ্ছে প্রথম পদ, q হচ্ছে সাধারণ অনুপাত আর r হচ্ছে পদ সংখ্যা। আর সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে দ্বিতীয় পদকে আমরা যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে সাধারণ অনুপাত পেয়ে যাব। প্রশ্ন 1 একটি ধারা দেওয়া আছে, বলা আছে ধারাটির সপ্তম পদ কত। তাহলে সপ্তম পদ সমান কত হবে, সপ্তম পদ সমান হবে a ইন্টু q⁻r−1। তাহলে a হচ্ছে কত, প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 2, তাহলে 2 ইন্টু সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, এর পাওয়ার হচ্ছে r−1। এখানে আর কত হবে 7, কেননা বলা আছে সপ্তম পদ, আর এখানে আরটা হচ্ছে পদ সংখ্যা। 2⁻7 - 1। এখন আমাদের ক্যালকুলেশন করি 2 ইন্টু 2 এর পাওয়ার 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6, 2 ইন্টু 2 এর পাওয়ার 6 করলে হয় 64। তাহলে কত হবে 64 আর 2 গুণ করলে হয় 128। তাহলে আমাদের উত্তর হবে 128। প্রশ্ন 2-এ বলা আছে যে এই ধারাটির কততম পদের মান 128। তো আমরা ধরে নেই যে 8তম পদের মান 128।
আটতম পদের সূত্রটি কি? এ টু দি পাওয়ার কিউ এর পাওয়ার আর মাইনাস ওয়ান সমান 128। এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 2, তাহলে 2 ইন্টু কিউ হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত কীভাবে বের করব? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। আমাদের বলছে কততম পদ, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে, কেননা আর হচ্ছে পদের মান। তাহলে আর মাইনাস 1 সমান কত? 128। তাহলে এই 2 এই পাশে যে ভাগ হয়ে যাবে, টু টু দি পাওয়ার আর মাইনাস 1 সমান 128কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 64। এখন লক্ষ্য করুন, এখানে আমরা যদি আর এর মান বের করতে চাই তাহলে কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী এই পাশে আমাদের ভিত্তি সমান করতে হবে, কেননা ভিত্তি আর ভিত্তি মিলে গেলে তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তাহলে টু টু দি পাওয়ার আর মাইনাস 1 সমান 64কে আমরা যদি 2 এর পাওয়ার লিখি, তাহলে টু টু দি পাওয়ার 6 যদি লিখি তাহলে হয় 64, অর্থাৎ 2কে 6 বার গুণ করলে 64 হয়। তাহলে এই ভিত্তি আর ভিত্তি মিলে গেল, তাহলে থাকে কত? আর মাইনাস 1 সমান 6। তাহলে আর সমান কত হবে? অতএব আর সমান হবে 6 আর এই একই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে আর সমান হবে 7। তাহলে 7তম পদের মান হবে 128। তাহলে এখানে মেইন হচ্ছে সূত্রটি জানলে আমরা মান বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। আমি আবারও বলছি, এখানে হচ্ছে প্রথম পদ, কি হচ্ছে সাধারণ অনুপাত, আর হচ্ছে পদের মান। প্রশ্ন 3-এ বলা আছে 1/√2 1√2 ধারাটির কোন পদ হবে 8√2। তাহলে আমরা ধরে নিই যে ধারাটির আরতম পদ সমান হবে 8√2। আরতম পদের সূত্রটি কি? এ টু দি পাওয়ার কিউ এর পাওয়ার আর মাইনাস 1 সমান 8√2। এখন এখানে এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 1/√2। কি হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত থাকে? আমরা যদি 1কে 1/√2 দ্বারা ভাগ করি, 1 ভাগ 1/√2, তাহলে উল্টে যে কত থাকে? √2। তাহলে সাধারণ অনুপাত হবে √2 এর পাওয়ার হচ্ছে আর মাইনাস 1 সমান 8√2। এখন যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সবসময় আমরা শেষের দিকে অঙ্কে এসে কী করব? দুই পাশের ভিত্তি মেলানোর চেষ্টা করব। ভিত্তি মেলাতে পারলেই আমরা আর এর মানটি বের করতে পারবো। এখন দেখুন, এখানে আছে 1/√2, তো 1/√2কে লেখা যায় √2 এর পাওয়ার মাইনাস 1 সূচকের নিয়ম অনুযায়ী। এখানে থাকলো √2 আর মাইনাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও ভিত্তি আছে √2, তাহলে আমাদের এই পাশেও ভিত্তি √2 বানাইতে হবে। তো প্রথমেই 8কে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে 2 এর পাওয়ার 3 ইন্টু √2। এখন দেখুন, এপাশে থাকলো √2 এর পাওয়ার মাইনাস 1 ইন্টু √2 এর পাওয়ার আর মাইনাস 1 সমান। এখন এই 2 এর পাওয়ার 3কে আমাদের √2 বানাইতে হবে, কেননা এই পাশে ভিত্তি আছে √2, এই পাশে আমাদের সবগুলো ভিত্তি √2 বানাতে হবে। এখন দেখুন, আমি যদি √2 লিখি, এখানে লিখলাম √2, তাহলে আমাদের উপরে একটা কিন্তু স্কয়ার দিতে হবে এই রুটকে কাটার জন্য। আর আগে তো পাওয়ার 3 ছিল, তাহলে 3 আর স্কয়ারের জন্য 2, 3 আর 2 গুণ করলে কত হয়? 6 ইন্টু √2। আবারও বলছি, এ পাশে ভিত্তি √2 ছিল, এ পাশে আমাদের ভিত্তি √2 বানাইতে হবে। তো 2 এর পাওয়ার 3কে আমরা যদি √2 বানাতে চাই তাহলে কিন্তু লিখতে হবে √2 এর পাওয়ার 6। এখন দেখুন, ভিত্তি একই আর গুণ আকারে আছে, তাহলে যোগ হয়ে যাবে পাওয়ারগুলো। তাহলে √2 এর পাওয়ার আর মাইনাস 1 আর মাইনাস 1 কত হয়ে যাবে? -2। আর এ পাশেও √2 এর পাওয়ার হয়ে যাবে 6, আর এখানে থাকে 1, 6 আর 1 যোগ করলে কত হবে? 7। এখন দেখুন, ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি আর ভিত্তি কাটা যাবে, আর মাইনাস 2 সমান 7। তাহলে আর সমান কত হবে? 7, আর এই 2 পাশে যে যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 2 কত হয়? 9। তাহলে আমাদের উত্তর কত হবে? 9। এই টাইপ 2 আমরা দেখব গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে। তো প্রথমে আমরা সূত্রটি শিখে নিই, সেটা হচ্ছে n তম পদের সমষ্টি s সমান
এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই কিউ মাইনাস ওয়ান। এখানে এ হচ্ছে প্রথম পদ, কিউ হচ্ছে সাধারণ অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা। প্রশ্ন 4-এ বলা আছে 2 + 6 + 18 + ডট ডট ধারাটির অষ্টম পদের সমষ্টি কত। প্রশ্ন 4-এ একটি ধারা দেওয়া আছে, বলা আছে ধারাটির অষ্টম পদের সমষ্টি কত। তাহলে আমাদের অষ্টম পদের সমষ্টি কত হবে, এ সমান এ ইন্টু এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 2 ইন্টু কিউ হচ্ছে সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3। তাহলে 3-এর পাওয়ার কত হবে, এন এর মান কত এখানে বলা আছে যেহেতু অষ্টম পদ, তাহলে এন এর মান হবে 8 মাইনাস 1 8 মাইনাস 1। এখানে যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু 3 পাওয়ার 8 করলে কত হয় 6561 মাইনাস 1। 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2, 2 আর 2 কাটা যায়। এখন 6561 থেকে 1 বিয়োগ করলে থাকে 6560। তাহলে আমাদের উত্তর হবে 6560। প্রশ্ন 5 একটি ধারা দেওয়া আছে, বলা আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি আগে লিখে নিই, সেটা হচ্ছে a ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কিউ মাইনাস 1 সমান কত দেওয়া আছে 254। তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 2, কিউ সাধারণ অনুপাত, তাহলে 4কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 2 এর পাওয়ার n মাইনাস 1 2 মাইনাস 1। এখন দেখুন এখান থেকে আমরা আসলে n এর মানটা বের করব। তাহলে এখানে থাকে কত 2 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1, কেননা 2 থেকে 1 বিয়োগ করলে একই থাকে, সমান 254। এখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই 2 এই পাশে যেয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে 254কে 2 দ্বারা ভাগ করলে হয় 127। এখন 2 টু দি পাওয়ার n সমান কত থাকে, এই 1 এই পাশে যোগ হয়ে যাবে, তাহলে 128। এখন আমাদের দুই পাশের ভিত্তি মিলাইতে হবে। 128কে আমরা যদি এভাবে লিখি 2 এর পাওয়ার 7, তাহলে কত হয় 128। ভিত্তি আর ভিত্তি মিলিয়ে গেছে, তাহলে পাওয়ার হবে n সমান কত হবে 7, অর্থাৎ এর মান হচ্ছে 7। প্রশ্ন 6 বলা আছে 1 + 1/3 + 1/n ডট ডট ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত। তো এই প্রশ্নের উত্তর কত হবে তা আপনারা এই সূত্রের মাধ্যমে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, পরিশেষে একটি কথা আবারও বলতে চাই, সেটা হচ্ছে ধারার অঙ্কের মূল বিষয়টি হচ্ছে সূত্র জানা। সূত্রগুলো ভালোভাবে জানুন, আর কোনটা কি সেটা জানুন, যেমন এন কি বা এ কি, কিউ কি, এগুলো জানলে আশা করি খুব সহজ উপায়ে এই প্রশ্নগুলো আপনারা সমাধান করতে পারবেন।